হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিয়া হোমস্টাইল। তোমরা কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। আজকে চলে এলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে। মাকে বলেছিলাম উনুনে ভাতটা বসিয়ে দিতে, ভাতটা ফুটে গেছে আর আমি এখানে ভাজাগুলো করে নিচ্ছি। আলুর পিসগুলো দেখেই বুঝতে পারছো আজকে মেনুতে কি আছে। হ্যাঁ, আজকে সানডে মানেই চিকেন খাওয়ার দিন। আর এখানে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে আমি আলুগুলোকে তুলে নিয়েছি। তারপরে একটু পাতলা পাতলা করে বেগুনটা কেটে নিয়েছি বেগুনি করার জন্য। দেখো, কড়াতে তেলটা গরম হওয়ার পরে আমি বেগুনটা ছেড়ে দিয়েছি। দেখো, লাল লাল হয়ে গেলে আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে একটু ফোলে। তারপরে দেখো, আমি এখানে বেগুনিটাকে উল্টে দিয়েছি। দেখো কালারটা কত সুন্দর এসছে, লাল লাল হয়ে গেছে। হ্যাঁ, বেগুনিটা করার সময় কিন্তু বেসনের মধ্যে একটু কালো জিরেও দিয়ে দিয়েছিলাম যাতে একটু টেস্ট হয়। দেখো, এখানে সব বেগুনি করা কমপ্লিট। তারপরে বেগুন ভাজার জন্য বেগুনটা একটু ফুটো ফুটো করে নিয়ে কাঁটা চামচ দিয়ে তারপরে চিনি, নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে কড়াতে তেল গরম হয়ে যাওয়ার পরে বেগুনগুলো গোল গোল করে পিস করা বেগুনগুলো আমি ছেড়ে দিয়েছি। কি জানো তো, বেগুনগুলো ছাড়ার সময় বেগুনগুলো একটু গায়ে গায়ে হয়ে যায়, তাই একটু আমি খুন্তি দিয়ে বেগুনগুলোকে একটু সাইড করে দিচ্ছিলাম। তারপরে দেখো, বেগুনগুলো লাল লাল হয়ে যাওয়াতে আমি বেগুনগুলো উল্টে দিয়েছি। চিনি দিয়ে বেগুন ভাজলে কিন্তু বেগুনটা ভালোই লাগে খেতে। দেখো, বেগুনগুলো এখানে ভাজা হয়ে গেছে, আমি এখানে বেগুনগুলো তারপরে তুলে নিচ্ছি। দেখো, তারপরে ঝিরিঝিরি করে আলু আর বটবটিটা কেটে নিয়ে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে। তারপরে কড়াতে তেল গরম হয়ে যাওয়ার পরেই আমি ঝিরিঝিরি করে আলুটা আর বটবটিটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরেই কড়াতে তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন, 2 চামচ আমি নুন দিয়ে দিয়েছি এখানে। তারপরে দিয়ে দিয়েছিলাম আমি হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। দেখো, না নাড়লে তো কড়ার গায়েতে লেগে যাবে। আমি দেখো এখানে বটবটি আর আলুটা ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো, কড়ার গায়েতে লেগে যাবে বলে তাই আমি একটু ভালো করে ছাড়িয়ে দিয়েছি কড়ার গায়েতে। সারাদিন কাজ করতে করতে আমার অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছিলো। মাকে বলেছিলাম উনুনে ওখানে মাংসটা আর ভাতটা করে নিতে। আমি তো এখানে সব ভাজাভুজিগুলো করে নিয়েছি। তারপরে চিকেনটাও ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তারপর ফ্রিজ থেকে বের করে এখানে রেখে দিয়েছি। মা এখানে দেখো সব কিছু ম্যারিনেট করা ছিল। মাকে বলেছিলাম উনুনে তো রান্নাটা করে নিতে। মার দেখো, এখানে পেঁয়াজ, শসা, লেবু, টমেটো কাটা হয়ে গেছে। ওপর থেকে একটু বোনের স্যালাড কাটা হয়ে গেছিলো, ওপর থেকে একটু চাট মশলা দিয়ে দিয়েছিল। আজকে সানডের লাঞ্চে ছিল, তোমরা তো প্রথম থেকেই দেখেছো, বটবটি আলু ভাজা, বেগুন ভাজা, বেগুনি, মাংসের ঝোল আর ছিল স্যালাড আর ভাত। আজকের মিনি ব্লগটা এইটুকুনি। দেখো, আমি এখানে খেতে থাকি, তোমরা সাবস্ক্রাইব আর লাইক করো। টাটা।